একদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে আরও তীব্র সংঘাতে জড়িয়ে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। শনিবার ইউক্রেনের জ্বালানি স্থাপনা, সেনাবাহিনীর যানবাহন রাখার জায়গা, অস্ত্রের গুদাম এবং অস্থায়ী সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অন্তত 1000 ইউক্রেনীয় বাসিন্দা। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করছে, এদিন ইউক্রেনীয় সেনাদের প্রায় 100 ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিপরীতে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের মুখপাত্রের দাবি, শনিবার 108 বার সংঘাতে জড়ায় জেলেনস্কি ও পুতিন বাহিনী। পরিকল্পিত হামলা করা হয় রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ সময় গাজা শান্তি চুক্তি কার্যকরে ভূমিকা রাখায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জেলেনস্কি। মধ্যপ্রাচ্যের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন তিনি। ফোনালাপের পর এক্স বার্তায় জেলেনস্কি আরও নিশ্চিত করেছেন, ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে তার। এদিকে চলতি সপ্তাহে ইউক্রেনকে সহায়তা দিতে রুশ সীমান্তে যুক্তরাষ্ট্র ও নেটোর সেনাবাহিনীর দুটি রয়্যাল এয়ারফোর্স বিমান প্রায় 12 ঘণ্টা মহড়া দেয়। পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য রাষ্ট্রের আকাশসীমায় রুশ বিমান ও ড্রোন অনুপ্রবেশের অভিযোগ ওঠার জেরে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।